ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমাদের আজকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 13তম বেস সিরিজ ষষ্ঠ ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হোটেল বুকিং ওয়েবসাইট তৈরি করা। সো আমরা হোটেল বুকিং ওয়েবসাইট করার পূর্বে আমরা একটু মার্কেট প্লেসে দেখে নেই যে আসলে হোটেল বুকিং ওয়েবসাইট নিয়ে যদি কাজ করি তাহলে এটা কী পরিমাণ কাজ আছে সেটা আমরা দেখে নিতে পারি। আমি প্রথমে একটু ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা সেটা চেক করে নেই। অ্যান্সার পারফেক্ট, রাইট? আমরা জাস্ট এখানের মধ্যে হোটেল বুকিং জি স্যার। ওয়েবসাইট দিয়ে সার্চ করলাম। কি দিয়ে? হোটেল বুকিং ওয়েবসাইট দিয়ে সার্চ করার পরে আমরা এখানে অনেক থিম পেয়েছি, আমি সার্ভিস পেয়েছি। এখানের মধ্যে অ্যারাউন্ড 1000 মানুষ সার্ভিস দিচ্ছে হোটেল বুকিংয়ের উপরে। এখানের মধ্যে এই মানুষটা দেখেন, মানে একটা কাজ করে বেসিকে $60, স্ট্যান্ডার্ডে $140, প্রিমিয়ামে কাজ করছেন $200, এবং এই মুহূর্তে ওনার 60টা অর্ডার রানিং আছে। কয়টা অর্ডার স্যার? 60টা অর্ডার রানিং আছে। 4টা। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করছেন কি কাজ কি পরিমাণ আছে। অ্যান্ড নেক্সট আমরা তো এখানে যাই। উনিও হোটেল বুকিং ওয়েবসাইট করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। উনি বেসিক কাজ করছেন $80, স্ট্যান্ডার্ড কাজ করছেন $220, প্রিমিয়ামে কাজ করছেন $320, এবং এই মুহূর্তে ওনার 4টা অর্ডার রানিং আছে। কয়টা অর্ডার স্যার? 4টা। মানে 4টা আপনি অর্ডার দেখেন স্যার। দুজন মানুষের অলরেডি অর্ডার রানিং। সো আপনি বুঝতেছেন এই মুহূর্তে আপনি যে কাজটা শিখবেন সেটা কি পরিমাণ ভ্যালু মার্কেট প্লেসে আছে। যদি একটু প্রপার ওয়েতে শিখতে পারেন, ট্রাস্ট মি, এটা নিয়ে আপনি আপনার ফিউচার এস্টাবলিশ করতে পারেন ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। আমরা এটা নিয়ে কাজ করার জন্য আমরা একটা লাইভ সার্ভারে চলে যাচ্ছি। আমরা আজকে ফ্রি সার্ভারে দেখাই, যেটার নাম হচ্ছে প্যান্থিয়ন। আমরা প্যান্থিয়নে কাজ করি। সো আমরা এখানে প্যান্থিয়নে চলে যাচ্ছি। সরি, আমরা কি দিলাম এটা? আমরা লিখছি pantheon.io। আইও। আচ্ছা, আমি একটু লোকেশনটা সেট আপ করে নিই, কিবোর্ড লোকেশন। সো pantheon.io তে আমরা চলে যাচ্ছি। জাস্ট pantheon.io। এখানে অলরেডি আমার লগ ইন করে নেই, অলরেডি লগ ইন করা নাই। আমি জাস্ট আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, বা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। দ্যাটস লগ ইন উইথ মাই ইমেল দিলাম। এখানের মধ্যে পূর্বে আমার যে ইমেলগুলো আছে সেটা অলরেডি রিড করবে, কারণ এটা সেভ আছে। আমরা এখান থেকে জাস্ট আমার সাইটে চলে যাব। এখানে অলরেডি আমার একটা সাইট করা আছে। আমরা এই সাইটটাকে একটু ওপেন করে নিই, যেটা আমাদের পূর্বের ক্লাসে আমরা ব্লগ ওয়েবসাইট করছিলাম সেই সাইটটা এখানে দেখাচ্ছে, তাই না? সো আমরা এই সাইটে আসার পর আমরা জাস্ট এটাকে একটু রিসেট করে নিব। আমরা পূর্বের সাইটটাকে আপাতত রাখতে চাই না। ওকে, আমরা এটাকে রিসেট করে নিচ্ছি। আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যান্ড সামটাইমস দেখা যায় যে আমরা যখন প্রি সার্ভারে কাজ করি একটু স্লো হবে। সো আমাদের এইগুলো একটু মেনে নিতে হবে, কেমন? সো আমরা আমাদের সাইট অ্যাডমিনে চলে যাচ্ছি। এই মুহূর্তে যিনি যুক্ত হয়েছেন, বেসিক্যালি আপনি ক্লাসে যুক্ত না হলেও পারতেন। হ্যাঁ, আমাদের 1 ঘন্টা পর আপনি ক্লাসে আসছেন, তার মানে আপনার যদি ক্লাসে গুরুত্ব না থাকে আপনি ক্লাসে জয়েন করার দরকার ছিল না। সো আমরা এখন একটু আমাদের এইটার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমি আমাদের সাইটের ড্যাশবোর্ডে জাস্ট আমার লগ ইন চলে আসছে। এখানে তো আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে, আমরা সেটা দিয়ে লগ ইন করে নিই। অ্যান্ড লগ ইন, আমরা তো লগ ইন করে নিলাম। ঠিক আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে চলে যাবেন, এবং আপনি যে সার্ভার থেকে কাজ করেন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পরে আমরা এখানের মধ্যে একটা হোটেল বুকিং থিম নিয়ে কাজ করব। আমরা যেগুলো থিম নিয়ে কাজ করছি এগুলো প্রিমিয়াম থিম, ফ্রি কোনো থিম আমরা ব্যবহার করছি না। সেখান থেকে আমরা প্রথমে পুরো সাইটটাকে রিসেট করে নিব, কারণ আমরা এখানে পূর্বে যে ডিজাইনটি আছে এই পূর্বের ডিজাইনটি আমরা রাখতে চাই না, কারণ এখানের মধ্যে একটা ব্লগ ওয়েবসাইট আছে। সামা আপনি যদি কোনো পূর্বের কোনো ডিজাইন কনসেপ্টের ভিতরে বা পুরো কোনো ড্যাশবোর্ডে যদি আপনি নতুন করে কাজ করতে চান, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার পুরো সাইটটাকে রিসেট করে কাজ করবেন। আদারওয়াইজ আপনার অন্যান্য প্লাগইন বা অন্যান্য কন্টেন্টের মাধ্যমে ডিজাইন ভেঙে যাওয়ার চান্স থাকবে। সো আমাদের এখানে যে থিমটি আছে, বা এটা একটা ব্লগ ওয়েবসাইট থিম আছে, বা মিডিয়া কুইরি আপনার মিডিয়া রিলেটেড ম্যাগাজিন রিলেটেড একটা থিম আছে, যেটা বেসিক্যালি একটা ব্লগ ওয়েবসাইট। সো আমরা এটা লোড হচ্ছে, সেটা লোড হয়ে আমরা একটু দেখে নেই। ওকে, সো দ্যাট ইজ লোডিং রাইট নাও। জি স্যার। একটু মানে বেশি লোড হচ্ছে। সো সাপোর্ট আমাদের এটা সাপোর্ট। বেসিক্যালি হয়ে গেছে। এটা লোড আমরা পূর্বের ক্লাসে যতটুকু কাস্টমাইজ করার দরকার ছিল আমরা ততটুকু কাস্টমাইজ দেখিয়েছি, এবং এই কাস্টমাইজেশনের মধ্যে দিয়ে সবাই এটা পারার কথা। আমরা এখানে হেডার ফুটার সবগুলো আমরা কাস্টমাইজ করেছি, অলরাইট, এবং মেনু থেকে শুরু করে কীভাবে আমরা এটা অ্যাটাচমেন্ট দিব সেটা। সো আমরা এখন এইটাকেই বেসিক্যালি একটা নতুন সাইটে রূপান্তর করবো। সো আমরা টুলসে যাব, টুলস থেকে ডব্লিউপি রিসেট। বেসিক্যালি এখানে ডব্লিউপি রিসেটটা আসার কারণ হচ্ছে আপনি এখানের মধ্যে আমরা এখানে একটা ডব্লিউপি রিসেট আমি একটা প্লাগইন ইনস্টল করেছি এবং সেটা অ্যাক্টিভেট করেছি। যখন আপনি সেই প্লাগইনটি ইনস্টল অ্যাক্টিভেট করবেন তখন এই টুলসের ভিতরে ডব্লিউপি রিসেট অপশনটা পেয়ে যাবেন। জাস্ট আমি এখানে ডব্লিউপি রিসেটে ক্লিক করে এটাকে পুরো সাইটটাকে রিসেট করে দিব। জাস্ট আমি ডব্লিউপি রিসেটে ক্লিক করার পরে ডব্লিউপি রিসেটের যে ইন্টারফেসটা আছে সেটা একটু লোড নেবে, একটু সময় লোড নেবে, অ্যান্ড চলে আসবে কিছুক্ষণের মধ্যে। সো জাস্ট ওয়েট, অ্যান্ড চলে আসলো। আমরা একটু স্ক্রল করে নিচে যাব, অ্যান্ড ঠিক এই বক্সটাতে সাইট রিসেটের এই বক্সটাতে আমরা টাইপ করবো, বলা হচ্ছে টাইপ ইন রিসেট, এই প্লেস হোল্ডারে বলা আছে। সো আমরা জাস্ট এখানের মধ্যে রিসেট কথাটা লিখে দিবে, অ্যান্ড রিসেট বাটনটাতে ক্লিক করে অ্যান্ড রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিব, অ্যান্ড পুরো সাইটটা একদম ফ্রেশ সাইট করে ফেলবে। আমরা এই মুহূর্তে যেটা দেখতেছি পুরো সাইট রিসেট হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে পুরো সাইটটাই গন, এটা হাওয়া হয়ে গেছে চাঁদের দেশে, তাই না?
তাহলে আমরা এখন যেটা করব এখানের মধ্যে আমরা যেহেতু আমরা আজকে হোটেল বুকিং রিলেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করব, সো আমরা হোটেল বুকিং থিমটাকে অ্যাকচুয়ালি ইনস্টল করব। সো তারপর আমরা পুরো ড্যাশবোর্ড থেকে এগুলোকে একটু সরাই ফেলি বা হাইড করে ফেলি, কারণ এগুলো থাকলে বেসিক্যালি আই ফিল বোর। ওকে, দেখতে ভালো লাগে না, তাই না? আপনার কাছে ভালো লাগতে পারে, সো আপনি আপনার মতো জি করে স্যার। করতে পারেন, নো প্রবলেম। তো আমরা এখানে যেহেতু কাজ করতে আসছি, তাহলে আমরা এখানে অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। থিমসে আসার পর আমরা জাস্ট অ্যাড নিউতে ক্লিক করব, কারণ আমরা এখানে নতুন একটা থিম অ্যাড করব। আপনি যদি ফ্রি থিম ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনি সার্চ করে ওয়ার্ডপ্রেসে যত ফ্রি থিম আছে সব আপনি এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট সার্চ বক্সে ক্লিক করবেন। যেহেতু আমরা প্রিমিয়াম থিম আপলোড করব, প্রিমিয়াম থিমটা বেসিক্যালি এখানে থাকে না, আমরা সেটা অন্যান্য সাইট থেকে আমরা নিতে হয়। তাহলে আমরা এখানের মধ্যে আপলোড থিমে ক্লিক করব। লাইক আমরা এখানে আপনাদেরকে এই থিমগুলোর মধ্যে জাস্ট আমাদের দুইটা থিম, যে কোনো একটা থিম নিয়ে কাজ করি। লাইক এখানে প্রথম যে থিমটা আছে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিই। এটা একটা জিপ ফাইল, আমি আপনাদেরকে জিপ ফাইলটি দিব। আপনি প্রথমত এটাকে এক্সট্রাক্ট করতে হবে। জাস্ট আমি এক্সট্রাক্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে অ্যান্ড ওকেতে প্রেস করে দিলে দেখেন আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এই দেখেন হোটেল বুকিং দেখা যায়, হোটেল বুকিং আমি যেটা মার্ক করছি হোটেল বুকিং, এটা জি স্যার। এক্সট্রাক্ট হওয়ার পরে এই যে এক্সট্রাক্ট হলো, তাই না? এবার আমি এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন এটার ভিতরে দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে মেইন ফাইল আর একটা হচ্ছে সাইড ফাইল। মানে দুটোই থিমের ফাইল, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে সাইড। তো আমরা প্রথমে মেইন ফাইলটাকে কি করে দিব, আপলোড করে দিব। জাস্ট এখান থেকে আমরা এটা ছোট করে মেইন ফাইলটাকে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করে নিচ্ছি। অ্যান্ড জাস্ট আপলোড হয়ে যাওয়ার পরে আই মিন এটা ছেড়ে দেওয়ার পরে ইনস্টল নাওতে ক্লিক করে দিব। ওকে, সো এই মুহূর্তে আমাদের এই যে থিমটা নিয়ে আমরা কাজ করছি, এই থিমটা বেসিক্যালি এখানে ইনস্টল হচ্ছে এবং এটা হোটেল বুকিং ওয়েবসাইট থিম এবং চমৎকার একটা থিম। এই থিমটা এখানে মধ্যে বেসিক্যালি দুইটা থিমই $79 থিম। সো আমরা বেসিক্যালি যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবেন, তাহলে আমাদের এক্সিকিউটিভ আপনাকে থিমটি ইমেল করে দিবে। যারা আপনার ক্লাসে তারা তো আপনি ক্লাসের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আমি থিমটাকে জাস্ট ইনস্টল করবো। এই মুহূর্তে আমি কি করে নিচ্ছি, অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেটও হয়ে গেল, তাই না? এখন এটা জাস্ট লোডিং নিচ্ছে, জি স্যার। একটুখানি লোড নেওয়ার পরে আমরা এটা বেসিক্যালি এখানে বলা আছে ব্রিং ইনস্টল প্লাগইন, সেটা লোডিংটা কমপ্লিট হোক। লাগে ভালো সুর লাগে, সুর। পারা যাবে তো ইনশাআল্লাহ। জি হ্যাঁ, স্যার। এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ পারা স্যার। যাবে না? এতটুকু পর্যন্ত আমরা মাস্টার হয়ে গেছি, ঠিক জি কি স্যার। না? হ্যাঁ, আমরা এবার চলে জি যাই। স্যার। সেটা লোডিংটা একটু হয়ে নেয়, কারণ এটা একটু আমাদের ক্যাশ সেভ করতে হবে, তো একটু লোডিংটা কমপ্লিট হওয়া ছাড়া আমরা আসলে অন্য কোথাও যাব না। আপনি চাইলেও যাইতে পারেন, বাট এটা আমি রিকমেন্ড করব না, কারণ সামহাও দেখা যাবে যে আপনার পুরো ইন্টারফেসটা আসতে নাও পারে। সো দ্যাটস ওয়াই এটা লোডিংটা কমপ্লিট হলে দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা, সো এখন আমরা যেটা করব এটা আমরা একটু রিফ্রেশ করে নিই। আমার ভুলে ডিসমিস দিস নোটিসে ক্লিক করে ফেলছি, অবশ্যই সেটা ক্রস দিয়ে দিছি বটে। সামটাইম যদি এরকম ভুল হয়ে যায় তাহলে এটাকে আপনি স্টপ করে দিবেন, কেমন? এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের এই প্লাগইনগুলো অ্যাকচুয়ালি দেখাবে আমাদের কোন কোন প্লাগইন লাগবে। যদি সেটা না দেখায় তাহলে সেটা আমরা বিং ইনস্টল প্লাগইন এখান থেকে পাবো না। জাস্ট আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আমি ভুলে ডিসমিস করে দিয়েছি, কথা বুঝছি। দেখেন আমার এখান থেকে জি স্যার। এটা আসে নাই, তাই না? কারণ আমাদের এখন যদি আমরা দেখি এখান থেকে আমি যদি অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সের মধ্যে আমি থিম, এই থিমের মধ্যে কোন কোন প্লাগইনগুলো লাগবে সেটা কিন্তু আমাকে বলে নাই, তাই না? তো আমরা এখন থিমে যাচ্ছি আবার। জি স্যার। থিমে গিয়ে আমি তো ডিসমিস করার কারণে এটাকে পাচ্ছি না, বুঝতে পারছি। তো আমি এখন জাস্ট এটাকে ক্লিক করে এখান থেকে কি করব, জাস্ট এটাতে ক্লিক করে নিচ্ছি। একটু স্লো হচ্ছে, মানতে হবে এটা, কেমন? জি স্যার। আমরা জাস্ট বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করতাম, বাট এটা যেহেতু ডিসমিস ভুলে করে দিয়েছি, সো আমরা এই থিমটাকে আবার আমরা ইনস্টল করব। আমরা জাস্ট এটাতে ক্লিক করলাম। এটা মোটামুটি একটু বেশি স্লো হচ্ছে মনে হয়। আমরা এটা পাশাপাশি অন্যান্য সার্ভারে কাজ করতে পারি, তবে আমরা অন্য সার্ভারে যাচ্ছি না, এই সার্ভারেই কাজ করব। অ্যাপিয়ারেন্স থেকে অ্যাগেন আমি থিমে চলে যাচ্ছি। থিম লোডিংটা কমপ্লিট হোক। স্যার ফায়ারফক্স দিয়ে করা যায় না? স্যার। জি, কথা শোনা যায় না, লোড স্যার নিচ্ছে। ফায়ারফক্স দিয়ে করা যায় না? করা যায় না কেউ বলছে? ফায়ারফক্স ব্রাউজার, ক্রোমো ব্রাউজার, তাই না? ব্রাউজার জি কিনা, স্যার। দুইটা থেকে করা যাবে, জি কোনো স্যার সমস্যা একটু, নেই। দুটাই একই। হুম হুম, বেসিক্যালি ক্রোম হচ্ছে একটু ফাস্ট ইউজার ফ্রেন্ডলি, কথা বুঝছি। আমরা এটা একটু স্লো হচ্ছে, আমি আবার এটাতে একটু জি ক্লিক স্যার। করে দেই।
আমি একটা কাজ করি, এখানে আমাদের যে ফ্রি প্লাগইন মানে ফ্রি থিমটা আছে, সরি সাইল্ড থিম, আমি এক্সট্রিমলি সরি, সাইল্ড থিমটাকে আমরা আপলোড করে দিচ্ছি। জাস্ট এখান থেকে সাইল্ড থিমটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করে দিব, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার। ওকে, অ্যান্ড জাস্ট ইনস্টল নাওতে আমরা ক্লিক করে দিলাম। আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, অ্যান্ড এখন আমাদের আবার এগুলো আসছে, তাই না? এখন আমরা সাইল্ড থিমটাকে জি অ্যাক্টিভেট স্যার। রাখছি এবং এখান থেকে এই ব্রিং ইনস্টল প্লাগইনে আমরা ক্লিক করে দেব। জাস্ট ক্লিক হিয়ার ব্রিং ইনস্টল প্লাগইন। তবে এটা একটু সময় দিলে ভালো, তখন আর আপনার ডিজাইন মিসিং হওয়ার চান্স থাকবে না, ঠিক আছে? বা প্লাগইন ইন্টারফেস জি মিসিং স্যার। হওয়ার চান্স থাকবে না। সো আমরা এই যে এখানে আসার পরে এই 4টা প্লাগইন আমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ? যে 4টা প্লাগইন, এখানে 7টা প্লাগইন টোটাল। 7টা প্লাগইন কয়টা? আমরা এখানে এই যে ইনস্টলে 4, 7টা। বাট আমরা অলে যাব, কেমন? অলে যাব, তখন আমাদের সবগুলো প্লাগইন দেখাবে। জাস্ট এখানে আমাদের সবগুলো প্লাগইনে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অলরাইট, বুঝতে পারছি? জি আমরা স্যার। জাস্ট এখানের মধ্যে ক্লিক করে প্লাগইনগুলা ইনস্টল করে নিলাম, অ্যান্ড আচ্ছা এখান থেকে অ্যাক্টিভেট করতে হবে। এবার অ্যাক্টিভেট হয়ে গেল, তাই না? আমরা ইনস্টল কমপ্লিট হলো, এবার আমরা অ্যাক্টিভেট করব। জাস্ট ক্লিক হিয়ার, অ্যান্ড অ্যাক্টিভেটে সিলেক্ট করব, অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। ওকে, জি স্যার। আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড। আমাদের এটা পুরোপুরি এলিমেন্টর কাস্টমাইজ করা, সো দ্যাটস ওয়াই এলিমেন্টের ইন্টারফেসটা আসবে। সো প্রথমত আমরা এলিমেন্টরটাকে ক্রস দিয়ে দিব উপরে ডান পাশে, এখান থেকে ক্রস করে নেব, কেমন? অ্যান্ড দেন টাইম জি স্যার। হিয়ার ইট ইজ। সো আমাদের পুরো ওয়েবসাইটের আউটপুটে যদি আমরা এই মুহূর্তে দেখি, তাহলে দেখবো আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়েছে, কারণ এটা অন্য একটা থিমের ডিজাইনটা এই মুহূর্তে আসবে। কারণ এখানে যে থিমটা ছিল এটা ফ্রি থিম বা সেটা 2020 থিম ছিল, এই মুহূর্তে আমাদের অন্য আরেকটা থিম আসছে। সো আমরা এখন আউটপুট হচ্ছে এটা, বাট আমাদের পুরো ডেমোটা ইনপুট করতে হবে। সো ডেমো ইনপুট করার জন্য আমরা যাবো কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে ইনপুট ডেমো ডাটা, অ্যাপিয়ারেন্স থেকে ইনপুট ডেমো ডাটা। ম্যাক্সিমাম থিমে এটা থাকবে, অ্যাপিয়ারেন্স থেকে ইনপুট ডেমো ডাটা আসবে। অনেক থিমে টুলসে যাবে, অনেক থেকে থিম অপশন পাবেন, এক একটা জায়গা থেকে করতে হবে। সো আমি এখানে ইনপুট ডেমো ডাটাতে ক্লিক করার পরে ইনপুট ডেমো ডাটাতে আমি ক্লিক করে দিলাম। এখানে আসার পরে অনেক সময় আপনাকে কিছু প্লাগইন রিকমেন্ড করবে যে আপনি এখান থেকে 2-3টা প্লাগইন আছে, এগুলো ইনস্টল করেন বা অ্যাক্টিভেট করেন। এটাতে নাই সেগুলো, জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ অ্যান্ড ইনপুটে ক্লিক করে দিচ্ছি। সো এটা ইনপুট হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে, কারণ এটাতে একটু কন্টেন্ট আছে, যেহেতু বুকিং ওয়েবসাইট বিভিন্ন ভারী ভারী ছবি থাকবে, হ্যাঁ? সো ছবিগুলো বেসিক্যালি আমাদের এখানে দিতে হবে বা আমাদের বেসিক্যালি কাস্টমাইজেশন প্রসেস হবে সেগুলো। সো আপনার কাছে যখন একটা থিম থাকবে, এই ধরনের রিসোর্স থাকবে, তাহলে আপনি ক্লায়েন্ট আপনার কাছে চাওয়া মাত্র আপনি একটা বুকিং ওয়েবসাইট করে দিতে পারবেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা হচ্ছে থিম ফরেস্ট এবং ইনভার্ট এলিমেন্টসের ম্যাক্সিমাম থিমগুলো আমাদের কাছে পাবেন। থিম ফরেস্টের ম্যাক্সিমাম থিম পাবেন, ইটস অ্যারাউন্ড 90% থিম আমাদের কাছে পাবেন, এবং আপডেট কনফিগার যেগুলো আছে সেগুলোই পাবেন। এবং ইনভার্ট এলিমেন্টসের যে থিমগুলো আছে সব, ইনভার্ট এলিমেন্টসের সব পাবেন, সব। শুধুমাত্র থিম ফরেস্টের 90% থিম আমাদের কাছে পাবেন। বুঝতে পারছি, 90%-এরও বেশি, বাট 90%ই বলছি, হ্যাঁ? হয়তো দুই একটা থিম একটু মিসিং হয়, যেটা অ্যাকচুয়ালি নতুন হয়েছে বা নতুন মাত্রই পাবলিশড হয়েছে, থিম পোস্টটা আসছে, হয়তো সেই থিমটা আমাদের স্টোরে নাই, ঠিক আছে? বাট সেটাও আমরা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি অনেক সময়। যদি আমাদের দেওয়ার সক্ষমতা থাকে তাহলে আমরা দিয়ে দিই। দ্যাট ইজ দ্য কল স্ট্রংলি আমরা আমাদের স্টুডেন্টকে রিসোর্স প্রোভাইড করি, যেন স্টুডেন্টরা এই রিসোর্সের মাধ্যমে মার্কেট প্লেসে খুব সহজে কাজ করতে পারে। ওকে, সো জি আপনার স্যার। আপনার কাছে যখন এই ধরনের ধরেন হোটেল বুকিং গ্রুপে আপনার 50টা থিম আছে, 50 থিম মানে 50 ধরনের কনসেপ্ট আপনার কাছে আছে, 50 ধরনের ডিজাইন কনসেপ্ট আপনার কাছে আছে, 50 ধরনের ডেভেলপমেন্ট কনসেপ্টটা যদিও সিমিলার হয়, বাট ডিফারেন্ট ডিফারেন্ট কিছু থিমের সাথে ডিফারেন্ট কনসেপ্ট থাকে। ওকে, সো দেখা গেছে আপনার কাছে যখন এই অ্যাভেলেবেল রিসোর্সগুলো থাকবে, তখন আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা একদম ইজি হয় আপনার জন্য। ওকে, যারা বেসিক্যালি একদম এটা নিয়ে মানে লাইফটাকে সেটেল করতে চান। আপনারা জানেন বিভিন্ন সময় ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শুধু দেখেন, হ্যাঁ? ফ্রিল্যান্সিং আসলে জার্নিটা শুরু করতে গেলে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। রিমেম্বার, এভরিওয়ান রিমেম্বার, এই যে আমরা এখন যেভাবে একটি প্যাটেন্সি ধৈর্য ধরছি, এটা ইম্প্রুভ হওয়ার জন্য, আপনার সাকসেসের জন্য এই প্যাটেন্সি আপনার মধ্যে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, সংগ্রাম করার মন মানসিকতা থাকতে হবে, অ্যান্ড তাহলে আপনি হয়তো বা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। সো আমাদের ডেমোটা ইনপুট হয়ে যাচ্ছে, হচ্ছে ইনশাল্লাহ, তাই না? এটা হইতে হইতে আমরা জি বলে স্যার। থাকি আসবুর আসবুর আসবুর, অলরাইট। আসবর, 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 বলেন, আপনি পড়তে থাকেন, আপনার সাথে সাথে আমরা মনে মনে পড়ি। আসবর, 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 যাও, আসবুর আসবুর, অলরাইট। আসবর, আসবর, আসবর,
সো হোটেল বুকিং ওয়েবসাইটে الصبور কতটুকু আসছে আমরা এটা একটু রিফ্রেশ করে নেই, الصبور কারণ এটা এখনো হচ্ছে, এখনো আসে নাই। সেটা এখনো হচ্ছে, সামটাইম একটু সময় লাগবে। আবার এটা খুব ফাস্ট হয়ে যায়, সেটা একটা কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, সেটা আপনার কি পরিমাণ কন্টেন্ট এখানে আছে সেটার উপর ডিপেন্ড করবে। সে একটু ধৈর্য ধরতেই হবে আমাদেরকে, কিছু করার নাই। ওকে, সো আমি আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিতে চাই, এটা সেটআপটা হইতে হইতে ইনপুট ডেমোগুলো ইম্পোর্ট হইতে হইতে একটু আবারও স্মরণ করে দিতে চাই। আমরা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, নিজেদের একটু পরিবর্তন করতে চাই, আমরা ছোট্ট একটা আমল করব। একটা দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা আমরা একটু বেশি বেশি স্মরণ করব। হ্যাঁ, এবং এটার মধ্যে বেসিক্যালি যেটা বলা হচ্ছে, ইয়া আল্লাহ তুমি আমাকে হালাল উপার্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দাও, আমার সকল ধরনের ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য দাও। সো বেসিক্যালি আমরা যারা আছি, আপনি ঋণে না থাকলেও হচ্ছে আপনি অর্থনৈতিক স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পথ إن দেখিয়ে شاء দিবেন। الله ঠিক আছে, আমরা ইউটিউবে বা হচ্ছে إن شاء الله গুগলের মধ্যে এই দোয়াটা পাবো, খুব ইজিলি পাবো। হ্যাঁ, সেটা বাংলা আরবি সবভাবে আপনি নিতে পারেন। হ্যাঁ, অবশ্যই দোয়াটা শিখে নেবেন এবং প্রত্যেক নামাজের সিজদায় আপনি পড়তে পারেন। হ্যাঁ, একবার করেও পড়তে পারেন, হাঁটার সময় পড়তে পারেন, চলার সময়, মানে যখন আপনি চান তখনই আপনি পড়তে পারেন। হ্যাঁ, একটু পড়বেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। إن شاء الله সো স্যার আবার বলবেন কি দোয়াটা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আনহারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ওকে, সো আমরা এটা গুগলেও দেখতে ওকে স্যার পারি। এই যে গুগলের মধ্যে যে আমরা যদি লিখি, লাইক হচ্ছে আহ, আল্লাহুম্মা উম, বিহালালিকা আনহারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ধর আমরা এখান থেকে এটাতে ছবিতে যাই, তাহলে আমরা বিভিন্ন ছবি পাবো। সাবজেক্টে বাংলা, ইংরেজি, বা আপনি সবভাবে লিখতে পারেন, দেখতে পারেন। ওকে, জাস্ট আমি যদি এটাকে বাংলা দেই, জি লাইক স্যার হচ্ছে যেহেতু আমরা অনেক মানুষ আছি যে আসলে আরবিটা অনেক সময় পড়তে পারি না, তাই না? অনেকে আছেন, আমি জানি না, হয়তো বাবা কেউ নাই। ঠিক আছে, এই যে আমি জাস্ট এটা লিঙ্কটা আপনাদের দিয়ে দেই, কেমন? ইয়া আল্লাহ, তোমার হালাল দ্বারা আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়া তুমি ভিন্ন অপরের মুখোমুখি হওয়া থেকে স্বনির্ভর করো। বুঝতে পারছি? জাস্ট এটা লিঙ্কটা আপনাদেরকে চ্যাট জি বক্সে স্যার দিয়ে দিচ্ছি, এটা আমল করবেন। ঠিক আছে, এটা আমল করবেন। যারা জি স্যার ইউটিউবে ভিডিওটা দেখবে তারা থ্যাংক ইউ বলবে স্যার যে ইয়া আল্লাহ, এ তো দেখি যে কি ক্লাস করায়, এ তো দেখি হচ্ছে দোয়া শিখায়, তাই না? এটা আসলে এখনো ইম্পোর্ট হচ্ছে, কথা বুঝছি। সো জি স্যার ধৈর্য ধরে। الصبور 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 অনেক সময় এটা ইনপুটিং শেষ না হলেও দেখা যায় যে আমাদের আউটপুটগুলো চলে আসে, বাট সামহাও এটাতে আসতেছে না। আমরা আরেকটা সার্ভারে চলে যাই, এটা এটা কাজ করতে থাকি, বা অন্য একটা ইন্টারফেসে আমরা যাই, যেটা আমরা একটু ফাস্ট কাজ করার জন্য যাচ্ছি, অন্য কিছুই না। জাস্ট আমরা ওটা হইতে থাকুক, কেমন? আমরা এখানে জাস্ট হচ্ছে টেস্টিডব্লিউপিতে যাই, কারণ আমরা এখানের মধ্যে ইনস্ট্যান্ট সাইট ক্রিয়েট করে ফেলতে পারি। জাস্ট এখানের মধ্যে আমি সাইটে ক্লিক করে নিচ্ছি, আমরা ইনস্ট্যান্ট একটা সাইট ক্রিয়েট করছি এখানে। জাস্ট এটাকে আমরা কপি করে অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে নিচ্ছি। কারণ এই মুহূর্তে আসলে এত সময় দেওয়া খুব কঠিন হচ্ছে। আমরা এখানের মধ্যে এই যে টেস্টি ডব্লিউপির অ্যাক্সেসটা আমরা সেভ করে রাখলাম, এটা টেস্টি ডব্লিউপিতে করছি, দ্যাটস সেভ করে নিলাম। অ্যান্ড সেখান থেকে আমরা জাস্ট অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম, এটাতে একটু দেখে নিই এটা হয়েছে কি না। আচ্ছা, এখানের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমাদের এটা কী হয়েছে বলতেছি, ইম্পোর্টেড কমপ্লিটেড উইথ সামথিং। আমরা এখান থেকে সাইটটা ভিজিট করি, তাহলে আমরা দেখবো আমাদের আউটপুটটা চলে আসছে সম্ভবত। ঠিক আছে, আমাদের আউটপুট হয়ে গেছে। আমি আমাদের ব্লগ ওয়েবসাইট, الحمد لله হোটেল বুকিং ওয়েবসাইট কমপ্লিট। ঠিক আছে, হোটেল বুকিং ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেল। আমরা যদি এখান থেকে হোমে যাই, আমাদের এটা হোম পেজ,
ঠিক আছে, আমরা এখান থেকে তাহলে আমরা এই সার্ভারটাতে আপাতত না যাই, কেমন, এটা বাদ দিয়ে দেই। এখন আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের সাইটে আমরা চলে আসলাম, এটা হচ্ছে হোটেল বুকিং এর হোম পেজ। লাগে ভালো লাগে লাগে জি লাগে স্যার, ভালো অবশ্যই ভালো লাগে। লাগে। হ্যাঁ, এখান থেকে চেকিং, জি স্যার। কত তারিখের আপনার শিডিউল, কত তারিখে আপনি শিডিউল দিতে চান, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার এখান থেকে চেক ইন চেক আউট। চেক আউট তো আপনি করেন নাই, কারণ আপনি এখান থেকে হোটেলে লিভ নিচ্ছেন, করেন নাই। কতজন মানুষ মিলে আপনি না যাবেন, স্যার। লাইক দুজন মিলে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা দুজন বা তিনজন, এখানে আমাদের চেক ইন এবিলিটি দিলে আপনার এটার মধ্যে এটা অল দ্য ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবগুলো এখানে করা আছে। কথা বুঝছি? জাস্ট আপনার যেটা করতে হয়, জাস্ট জি একটু স্যার। কাস্টমাইজ করতে হয়, কোম্পানির নাম দিতে হয়, কোম্পানির কন্টেন্টগুলো দিতে হয়, বা হোটেলের কিছু কন্টেন্ট থাকে অ্যাবাউট কন্টেন্ট, সেগুলো অ্যাডজাস্টমেন্ট করে দিতে হয়। বুঝতে পারছি? আপনি বেসিক্যালি কোন ব্রাঞ্চে নিতে চান, লাইক হচ্ছে একটা হোটেলে অনেকগুলো ব্রাঞ্চ থাকে, হ্যাঁ, ধরেন আপনার, আমি যদি বলি বাংলাদেশে যেমন ওসান প্যারাডাইস, যেটা কক্সবাজারও আছে আবার ভিতরেও আছে, মানে চট্টগ্রাম শহরেও আছে আবার কক্সবাজারও আছে। তো এরকমভাবে দেখা যায় যে অনেক সময় আপনাদের বিভিন্ন শিডিউল মেন্টিং একবার আপনি এক জায়গায় ইত্যাদি ইত্যাদি করে নিতে পারেন। যেমন এখানের মধ্যে অলরেডি একটা বিএপি রুম চলে আসছে, কথা বুঝছি? সো এখানের মধ্যে আপনি এটা বুক করতে চাইলে বুক করে ফেলতে পারেন। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, এখন কার ওয়েবসাইট এটা? আমাদের ওয়েবসাইট। আমাদের তো ওয়েবসাইট। আমরা এখানে 3টা চিলড্রেন নিয়েছিলাম, তাই না? 5জন অ্যাডাল্ট, লাইক আমার বাবা মা আমার ভাই বোন আমি, তাই না? ওকে, এটা কত জি রুম স্যার। থাকবে, কয়টা রুমের, কত সুন্দর দেখা যায়, লাগে লাগে ভালো লাগে একটু। হ্যাঁ, দেখেন অবশ্যই এটাই ভালো লাগে হচ্ছে স্যার, প্রিমিয়াম ভালো বেস, লাগে। এটা কি, এটাই হচ্ছে প্রিমিয়াম, কথা বুঝছি? আর আপনি যদি এই কাজটা জি স্যার। প্লাগইন দিয়ে ডিজাইন করে করতে যান, এটার জন্য মিনিমাম আপনার 1 মাসের বেশি সময় লাগবে, সত্য কথা বলছি। বাট আমরা যখন ক্লায়েন্টকে কাজটা খুব দ্রুত দেই, ক্লায়েন্ট আমাদেরকে টিপস দেয়, কথা হচ্ছে ইয়ো ইটস অ্যামাজিং, বাট ক্লায়েন্ট ইজ ডোন্ট নো দিস ইজ দ্য কল রিসোর্স। কারণ এটাও তো অ্যাকচুয়ালি টাকার জিনিস, তাই না? বাট এটা আমরা আমাদের জি স্যার। দিয়ে থাকি, দ্যাটস আমাদের স্টুডেন্টগুলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই পর্যায়ে যদি আউটপুটটা একটু দেখি এখান থেকে, তাহলে দেখবো যে আমাদের আউটপুটটা এখানে একটা ব্লক টক কিছু একটা আছে, বাট পারফেক্ট আউটপুটটা আসে নাই, তাই না? তাহলে এটাকে ঠিকভাবে আউটপুট কীভাবে আনতে হবে বলেন তো? আমরা একটু কত শত দেখছি বুকিং আসছে, তাই না? এখন আমরা সেগুলো ঠিক করব। জি সেটা স্যার। ঠিক করার জন্য আমরা যাব কোথায়, সেটিংসে, সেটিংস থেকে কোথায়, রিডিংসে, সেটিংস থেকে রিডিংস, লাগে ভাল লাগে রিডিংস। কথা, এই কথা বলতে হবে, গুড। তো আমরা এখান থেকে স্টাডি পেজে চলে আসলাম, এখান থেকে হোম পেজ থেকে সিলেক্ট করে দেবো লাইক হোম ওয়ান, ওকে, অ্যান্ড আমরা সেভ চেঞ্জ করে দেবো। এখন যদি আমরা আউটপুটটা দেখি স্যার, হ্যাঁ, তাইলে দেখবো আমাদের ওয়েবসাইট চমৎকার একটা ব্লগ ওয়েবসাইট হয়ে গেছে। রেডি, 1 2 3, and right loading now, and then finish, and you will see this amazing website is a called hotel booking website, and then here it is। বুঝতে পারছি? আনফরচুনেটলি হোটেল বুকিং এর মধ্যে কিছু আনফরচুনেট ছবি জি টবি স্যার। থাকবে, ক্ষমা করবেন প্লিজ। ঠিক আছে, এটা আমার দুটি নেই, কেমন? বুঝতে পারছি, পারবো ইনশাআল্লাহ। জি স্যার। কারণ এখানের মধ্যে স্যার আমি যদি ইনশাল্লাহ স্যার। আরো কিছু ভাষা যুক্ত করতে চাই, এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজ ফরম্যাটিংও থাকবে, ঠিক আছে? এখানে রিজার্ভেশনস কিছু বিষয় আছে, ওকে। সো আমরা এখান থেকে রিজার্ভেশনস ইজ এ পার্ট অফ বুকিং প্রসেস, আপনি এখানের মধ্যে করে নিতে পারবেন। এই যে বুকিং প্রসেসটা হচ্ছে রিজার্ভেশন, অ্যান্ড সেখানে কোন কোন ব্রাঞ্চ ইত্যাদি, সার্ভিস কী কী সার্ভিস তারা দেয়, হ্যাঁ। এখানে আরও কিছু হোম পেজ, আরও কিছু গ্যালারি আছে, ধরেন হোটেলের কিছু গ্যালারি ইত্যাদি, সার্ভিস টার্ভিস ইত্যাদি আপনি অ্যাড করে নিতে পারেন এখানে। সো আপনারা বললে আমরা এখন অ্যাড করে দিতে পারবো। এটা কি সুন্দর অ্যাপটি হয়ে গেছে, আর আমাদের এটার নামটা হচ্ছে কি অ্যাপ আইটি, তাই না? এই যে অ্যাপ আইটি কুল ছিল। So জি আমরা স্যার। এটাকে সুন্দরভাবে এখান থেকে সিটিংসের জেনারেলে চলে যাই, জেনারেল থেকে আমরা এটাকে একটু চেঞ্জ করে নেই, লাইক আমাদের এটাতে এফআইটি হোটেল বুকিং দিয়ে দিব। যদি কখনো শুনেন যে হোটেল বুকিং বা বুম অ্যান্ড কুল নামে কোনো কি হয়েছে, ফ্রিডম নামে কোনো হোটেল হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে এটা ফ্রিডম আইটিরই কোনো একটা পার্ট, ঠিক আছে? ফ্রিডম হোটেল, ওকে। জি স্যার। বুঝতে পারছি? একটু একটু জি ভালো লাগে, স্যার। তাই না? সো আমরা অবশ্যই ভালো এখানে লাগে স্যার। জাস্ট একটু চেঞ্জ করে নিলাম এটা। বিভিন্ন কন্টেন্ট, এটা বেসিক্যালি লোড হচ্ছে, বেসিক্যালি পার্ট অফ কন্টেন্ট, ওকে। সো আমরা এখন যেটা করতে পারি, আমরা এটা মেইন পেজে চলে যাই। আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করেছি, এগুলো আর কিছু করার দরকার নাই। আপনি এখন যেটা দরকার সেটা হচ্ছে কাস্টমাইজেশন প্রসেস, লাইক আমাদের এখানে লাইক হচ্ছে সার্ভিস থাকবে এবং গ্যালারি থাকবে, কন্ট্যাক্ট থাকবে। আমরা সার্চ বারের মধ্যে সার্চ অপশনটার দরকার নাই, ব্রাঞ্চটারও দরকার নাই, আছে দরকার নাই। আর আপনি যদি গ্লোবালি বিজনেস করেন, তাহলে হয়তো বা আপনার বিভিন্ন দেশের ব্রাঞ্চ থাকতে পারে, লাইক হচ্ছে লন্ডন, হ্যাঁ, আপনার অন্যান্য দেশেও কিন্তু কি আছে, ব্রাঞ্চ আছে, লাইক নিউ ইয়র্ক, প্যারিস, হ্যাঁ, অন্যান্য জায়গায় আপনি দেশ বা দেশের বাইরে একই দেশে বিভিন্ন ব্রাঞ্চ করতে পারেন, বা দেশের বাইরেও কিছু ব্রাঞ্চ ফরম্যাট করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমরা যদি এই মুহূর্তে আউটপুটটা দেখি, and let's see the output, this is our freedom hotel। বুঝতে পারছি? এখন স্যার আমরা এখানে আমাদের হোম টুটা একটু দেখতে চাই, তাহলে আমাদের যেটা দরকার আমরা সেটা দিব। হোম টু থেকে যদি 1 থেকে 2 যদি বেটার হয়, তাহলে আমরা টুটা আমাদের হোম পেজে রাখবো, বাকি বাকি দুইটা পেজ আমরা কি করে দিব, কেটে দিব, তাই না?
বুঝতেছেন? জি স্যার, অবশ্যই। অ্যান্স এটা দেখতেছি এটা জি এরকম, স্যার। এটা লোডিংটা হওয়ার পর আমরা আউটপুটে দেখলে ভালো লাগবে। এটাও চমৎকার দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, জি স্যার, সুন্দর না? ওকে, অবশ্যই সুন্দর স্যার। সুন্দর, সবই সুন্দর, আমাদের লোকেশন আছে, তাই না? অ্যান্ড সব কিছুই বেসিক্যালি আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, আপনি কতজন মিলে যাইতে চান এখান থেকে দিয়ে দেন। ধরেন এখান থেকে আপনারা হানিমুনে যাবেন, তাই না? হানিমুনে তার বাচ্চা কাচ্চা থাকে না, থাকে? থাকে না, আপনারা দুজনই, তাই না না? স্যার। হ্যাঁ, আমরা এখান থেকে চেক ইন জি দিয়েছিলাম স্যার। কারণ হচ্ছে আমি আগামী 15 তারিখ যাব। আবার ভাইবেন না যে হাসা হাসা যাব। ঠিক আছে, কারণ আমার বিয়ের বয়স অলরেডি 10 বছর চলতেছে। আমরা এখান থেকে জাস্ট চেক অ্যাবিলিটি দিব যে এটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবিলিটি আমি দিচ্ছি, যদি থাকে তাহলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এবং আমরা এই চেক অ্যাভেলেবল এই প্রসেসগুলো দেখবেন যে পুরো ইজি প্রসেস আমরা করতে পারছি। এটা কি করছি আমরা? আমরা চেক করছি যে আসলে আমাদের এই মুহূর্তে দুজনকে নিয়ে রুম টুম পাওয়া যাবে কিনা। সো ডিসকভারে সে লোডিং নিচ্ছে, এটা আছে, এই যে বিএভি রুম আছে, এখানে লাভ রুম আছে, ওয়াও, হ্যাঁ। দেখছেন, আরো কিছু রুম আছে। ঠিক আছে, এশিয়া রুম আছে, ডিলাক্স রুম আছে, হ্যাঁ, ফ্যামিলি রুম আছে, হ্যাঁ, এখানের মধ্যে স্ট্যান্ডার্ড রুম আছে। আপনি কোনটা নিতে চান স্যার? হ্যাঁ, আপনি বলিয়া ফেলেন। So, আপনি যাহা নিতে চান তাহা এখান থেকে প্রাইস রেঞ্জ দেওয়া আছে $150 পার নাইট। কত ডলার? $150, $100, হ্যাঁ। এটা বিএফি রুম, এটার ভিতরে আরো বেসিক্যালি আরো ফ্যাসিলিটি থাকবে, হ্যাঁ। এটা বেসিক্যালি এখান থেকে 5 জন অ্যাডাল্ট ইত্যাদি ইত্যাদি, বাট এখানের মধ্যে বিএফির ভিতরে 5 জন অ্যাডাল্ট নিয়ে আপনি যাইতে পারেন। বাট এটা 2 অ্যাডাল্ট অ্যান্ড 1 চিলড্রেন, এটার দাম কম আছে $100। ঠিক আছে, আমাদের রিপা সাহেব আজকে একটা হোটেলে আছেন যেটা জি স্যার। 2500 টাকা। হুম। সো বেসিক্যালি দিস দ্য কল হোটেল ম্যানেজমেন্ট, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? তারপরে আমার মনে হচ্ছে এটা এক জি স্যার। থেকে দুই ব্যাটার নাকি একই ব্যাটার? এটা হচ্ছে দুই, ঠিক আছে, এটা এক, তার মানে আমরা এটাই রাখি, কেমন? আমাদের যেটা আছে সেটাই ভালো। জি এখন স্যার। আমরা মেনুটাকে কীভাবে কাস্টমাইজ করবো দেখেন, আমাদের মেনুর ভিতরে আমরা ব্রাঞ্চটা রাখতে চাই না, আমার সার্চ বার এটা রাখতে চাই না, বাট অ্যাবাউট রাখতে চাই। এখান থেকে গ্যালারি কন্টেন্ট এগুলোকে বের করে আনতে চাই। এখানে সার্ভিস কী কী আছে সার্ভিসগুলো একটু দেখতে চাই। সার্ভিসটাকে আমরা মেইন মেনুতে নিয়ে আসবো, তখন আমাদের সার্ভিসগুলো ভালো হবে, কারণ কাস্টমার এসে তো সার্ভিস দেখবে। আচ্ছা, এই হোটেলের মধ্যে কী কী সার্ভিস আছে, তাই না? অনেকে অনেক ধরনের সার্ভিস জি তো স্যার। থাকে, তাই না? So, হোটেলের মধ্যে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, যেমন এখানের মধ্যে এটা কাঁচা মাংসের মতো দেখা যায়। ওকে, সো যাই হোক, আমি জি জাস্ট স্যার। কিডিং। সো আমরা এখান থেকে জাস্ট একটু মেনুটা সেটআপ করব। মেনু কোথা থেকে কাস্টমাইজ করব? চলে যাব আমি অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে অ্যাপস চলে থেকে যাব। মেনু। গুড, দেখছেন আপনারা পারতেছেন, মাশাআল্লাহ। আমরা এখানে আসার পরে জাস্ট আমরা এখান থেকে প্রাইমারি মেনুতে যাব, এই যে মেইন মেনু আমরা সিলেক্ট করব, তাহলে আমাদের মেইন মেনুটা সিলেক্ট হবে এন্ড সেখানে মেইন মেনু আইটেমগুলো চলে আসবে। আমরা এখানে বাল্ক অ্যাকশনে চলে যাচ্ছি, এখান থেকে আমরা এটাকে রাখতে চাই না, ব্রাঞ্চটাকে রাখতে চাই না, আমি মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, আমার ব্রাঞ্চ এখন নাই, ধরো আমার একজন কাস্টমার তো শুরুতে ব্রাঞ্চ থাকে না নাকি? ওকে, জি স্যার। অ্যান্ড এখান থেকে আমরা হোটেল ওয়ান বুকিং আমরা এগুলো রাখবো না, অ্যান্ড অ্যাবাউট থাকবে, ফেস থাকবে না, আমাদের এখানে সার্ভিস এগুলো থাকবে। ওকে, আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, যেগুলো মার্ক করলাম সেগুলো ডিলিট করলাম। হোম থ্রিটাকে রাখবো না, দ্যাটস আমরা এটা সিঙ্গেলি রিমুভ করে দিতে পারি। অ্যান্ড এগুলো এইভাবে থাকবে, হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, কন্ট্যাক্ট, আমরা ব্লগটাকে এখানে নিই, বা ব্লগ আমরা রাখবো না। ঠিক আছে, হোটেলের ভিতরে ব্লগ আমরা রাখতে চাই না, জি স্যার। প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে দিব অ্যান্ড সেভ মেনুতে ক্লিক করে দিব। যারা এতটুকু পারেন, এতটুকু পারলে বুঝতে হবে যে আপনার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন মোটামুটি 70% কমপ্লিট। স্যার কি বলেন? জি স্যার, সত্য কথা বলছি। ঠিক আছে, কত সহজ জি কিনা স্যার। বলেন তো? আমরা একটু রিফ্রেশ করি, এখান থেকে স্যার আউটপুটে সহজ। তাকাই, দেখবো যে আমাদের মেনুটা হয়ে গেছে, চমৎকার। আচ্ছা, এখানে আমাদের জি হোটেল স্যার। ওয়েবটা দেখাচ্ছে, আমরা এখান থেকে একটু ড্যাশবোর্ডটা রিফ্রেশ করি, আমরা এখান থেকে একটু আউটপুটে যাই, অ্যান্ড দেন আমরা দেখতে থাকি আমাদের এখানে মেনুতে কি কি পরিবর্তন আসছে। হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি অ্যান্ড কন্ট্যাক্ট, মজা লাগে, লাগে লাগে। অবশ্যই স্যার, মজা। আচ্ছা, মজা লাগে। এখন এখানের মধ্যে আমরা লোগোটা চেঞ্জ করব, কাস্টমাইজেশন মেইন থিং হচ্ছে লোগো চেঞ্জ করা, তাই না? আমরা লোগো চেঞ্জ করার জন্য জি যেহেতু স্যার। আমরা থিমস নিয়ে কাজ করছি, এখানে থিমের মধ্যে এখানে হেডার বিল্ডার একটা বিষয় আছে, তাই না? এখন এখানের মধ্যে জি অনেকগুলো স্যার। হেডার আপনার থাকতে পারে, অনেকগুলো হেডার, কারণ হেডার দিয়ে বেসিক্যালি এই হেডার অপশনটা তৈরি করছে, তাই না? এটা এক একটা জি থিমের সাথে স্যার। একটা প্যাটার্ন থাকবে। সেখান থেকে আপনার হেডারের মেইন কোনটা, এখানের মধ্যে একটাও হেডার, এটাও হেডার, তাই না? আমরা এটা ফার্স্ট ভিউ করি, এটা আর ওটা এক কিনা, বা আমাদের এখানে যে হেডারটা আছে এটা আর এটা এক, তাই না? এক না? তাহলে এবার জি আমরা জি স্যার। এটাকে জাস্ট হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দেবো, তাহলে আমরা এখান থেকে হেডারটাকে কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে হেডারটা, এটা অনেক থিমের সাথে বেসিক্যালি আলাদা হেডার বিল্ডার থাকে, হেডার বিল্ডার আই মিন হেডার ফুটার থাকে, আবার অনেক থিমে থাকে না। যদি না থাকে তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ থেকে করব, অথবা থিম সেটিংস থেকে আমরা চেঞ্জ করব, অথবা এটার মধ্যে যেহেতু এটা আছে তাহলে আমরা এখান থেকে করে নিচ্ছি। এবং হেডার বিল্ডার এটা বেসিক্যালি এলিমেন্টরও কাস্টমাইজ করা যাবে, এবং আমরা এলিমেন্টরটা খুব সবাই মাস্টার হয়ে গেছি, ঠিক কি না?
এখান থেকে আমরা জাস্ট এটা ক্রস দিয়ে দেই জি and স্যার আমরা এখানে লোগো চেঞ্জ করব জাস্ট পিক হিয়ার দিস লোগো স্যার just অবশ্যই change this logo just click here and find your logo just select and where is our logo and just click here and this is our updated logo and just click and just open আমরা আমাদের বুম করে কুল ভাবে আমাদের লোগোটাকে এখানে আপলোড করে দিচ্ছি তাহলেই দেখবো আমাদের ফ্রিডম আইটির একটা হোটেল হয়ে গেছে আপনারা সবাই থাকতে পারবেন ওকে ফ্রিডম আইটি পরিচয় দিলে জি আপনাদের স্যার ডিসকাউন্ট থাকবে কেমন খুশি হয় না এখন হোটেল জি দেই স্যার নাই আমরা ঠিক আছে কারণ আসলে চিন্তা ভাবনা নাই ওকে জানি না আবার কখনো যদি হয়ে যায় আর কি আমরা এটাকে রাখি ওকে আমরা যদি দেখে দিলেও ভালো হয় স্যার হ্যাঁ দিলে ভালো হয় না আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি জি স্যার একটু এরকম করে নিলাম আমরা এটা কতটুকু রাখতে চাই লাইক হচ্ছে এটাকে আমরা দিয়েছি 70 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক আমরা এটাকে 30 করে নেই ঠিক আছে বাট এই বক্স ফরম্যাটের জি স্যার কারণে আমাদের এটাকে যদি আমরা এখান থেকে টপ লেয়ার করতে চাই লেয়ার 1 2 তে নিতে চাই এখান থেকে আমরা উইডথটা বাড়িয়ে দিব বুঝতেছি আমরা এটাকে উইডথটা বাড়িয়ে নিচ্ছি আমি জি একটু স্যার বড় করে দিচ্ছি ইয়া আল্লাহ বেশি হয়ে গেছে 400 হয়ে গেছে আমরা 200 রাখি আই মিন 200 ইজ আ পারফেক্ট রাইট ওকে এবার হাইটটা জি একটু স্যার বাড়াবো কি বাড়াবো হাইট একটু বাড়াবো কারণ হাইট একটু বেশি কম কম লাগতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা আমরা এটাকে 100 করে দেই হ্যাঁ এবার ঠিক আছে ওকে জি বেশি স্যার হয়ে গেছে এখানে বেশি হয়ে গেছে ফাইন আমরা একটু কমাই নিচ্ছি না একটু কমানোর পরিবর্তে আমরা বাড়াচ্ছি এটাকে কমে যাও ওকে বেসিক্যালি আমাদের এই লোগোটা ফ্রি সাইজ কথা বুঝছি এটা সব সাইজে বেসিক্যালি মেনটেন করা যাবে কারণ এটা অ্যাকচুয়ালি ফ্রি সাইজের লোগো ক্লিয়ার আমাদের লোগো হয়ে গেছে মজা লাগে হ্যাঁ তাহলে আমরা এটা জি কত স্যার মজা দিয়েছি লাগে 180 বাই আমরা এটাকে 180 না দিয়ে 180 করি 81 না দিয়ে 180 করলাম 180 বাই 86 না দিয়ে 85 করি কেমন 180 বাই 85 জি স্যার আমরা এবার এটাকে দিবা মোবাইল লোগো এটার মধ্যে আমরা কতটুকু রাখতে চাই আমরা যদি এটা রেসপন্সিভটা চেক করি রেসপন্সিভ এটা কেমন দেখা যায় এরকম হাই হাই আল্লাহ হ্যাঁ হইলো বিষয়টা হয় নাই তাই না না স্যার তাহলে আমরা এখানের মধ্যে যে মোবাইল মেনুর জন্য একটা না বিষয় স্যার আছে আমরা এটা করে দেই 180 ইন্টু 85 তাহলে আমরা যদি একটু মোবাইল মেনুটা দেখি তাহলে দেখেন আমাদের এটা এরকম হয়ে গেছে তাই না তাহলে কি করতে হবে জি স্যার তাহলে কি করতে হবে আমাদের বলেন তো আমাদের এখান থেকে যেটা করতে হবে এটাকে আমরা হাইটটা একটা কমাইতে কাজ হবে করে দিই এটাকে আমরা 50% করে দেই কত পার্সেন্ট 50% আর এগুলা নিচে 50%। তাহলে এই যে আমাদের এখানের মধ্যে ঠিক এই যে পার্টটা আছে এটাকে আমরা একটু কাজ করি এটা ঠিক আছে এটাকে আমরা 50% না করে আরেকটু বাড়াই দিই লাইক হচ্ছে 70 তখন এটা ভালো লাগবে ওকে এটাকে আমরা 70 করলাম এটা নিচে থাকুক জি সমস্যা স্যার নাই এটাকে আমরা 100% করে দিই তাহলে এটা নিচের লাইনটা পুরোপুরি নেবে ঠিক আছে এটা রেসপন্সিভ আমরা এই ফরম্যাট জি করলাম স্যার এখানে ট্যাব ডিভাইসে এরকম থাকবে ফাইন এন্ড ডেস্কটপ ডিভাইসে এরকম থাকবে অলরাইট তাই না তার মানে আমরা এটা রেসপন্সিভও চেক করে নিলাম জি স্যার ওকে এখান থেকে আমরা যদি কালারটা চেঞ্জ জি করতে স্যার চাই এই যে বাটনের যে কালারটা আছে এটাকে যদি আমরা লোগো কালার করতে চাই স্টাইল আই মিন আমাদের এই বাটনের কালার রেসপন্সিভটা তুলে দেই আমরা এখান থেকে মেনু কি বলে এটাকে মেইন কালার এটা অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এই কালারটা দিতে চাই ওকে সো দিস ইজ কল হামবার্গার এন্ড দেন টাইম এখান থেকে আমরা এই কালারটা দিয়ে নিচ্ছি অ্যাজ আমাদের ওই কালার মেজারমেন্টটা আমরা পুরো ওয়েবসাইটের ডিজাইনটা করে ফেলতে পারি আমরা জাস্ট এটাকে আপডেট করে নিচ্ছি এন্ড দেন টাইম এখন যদি আপনি আপনার এটাকে রিফ্রেশ করেন তাহলে দেখবেন ইজ চেঞ্জড ওকে কারণ ওটার আউটপুট হচ্ছে এই মেনুটা জি স্যার ক্লিয়ার তাহলে আমরা আমাদের কি করলাম জি এটা স্যার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের হেডার চেঞ্জ হয়ে গেছে তাহলে আমরা এটা প্রপারলি কাস্টমাইজ করতে সক্ষম হয়েছি ঠিক এইভাবে আপনাকে হেডার কাস্টমাইজ করতে হবে আমরা পারবো ইনশাআল্লাহ করতে হবে এখন দেখেন এখানে ইনশাআল্লাহ স্যার আমাদের এটা ঠিকঠাক ফাইন আমরা স্ক্রল করে এখন স্যার আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে তাই না এবার ফুটারে আসেন ফুটারে দেখেন ফুটারে জি কিন্তু স্যার কাস্টমাইজ করতে হবে ফুটার কাস্টমাইজ করতে হবে না করতে হবে তাহলে এবার জি এখানের স্যার মধ্যে দেখেন আমাদের এই হেডার বিল্ডারে যাওয়ার পরে আমরা যদি ক্লিক করি তাহলে দেখব এখানে একটা ফুটারও আছে দেখেন ফুটার আমরা এটাকে এডিট করছি এডিট উইথ এলিমেন্টর ইতি কারণ এখানে একটাই আছে আমরা যদি একাধিক থাকতো তাহলে আমরা ভিউ করে দেখতে পাচ্ছি এখানে ফুটার 2 আছে আবার ওকে আমরা দেখি এটা কিনা আমরা এটার আউটপুটটা একটু দেখে নেই এটা হচ্ছে এটা দেখতে এরকম ঠিকঠাক এখানে যদি সেরকম থাকে তাহলে আমরা এটাকেও চেঞ্জ করব আমরা জাস্ট এখানে লোগো চেঞ্জ করছি বা অন্যান্য যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা চেঞ্জ করে নিতে পারি এটাই তাই তো তাই না জি এটাই স্যার ফাইন
আমরা জাস্ট জি এখানে এসে লোগোটাকে ধরছি, জাস্ট ক্লিক, এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে আপলোড করে দেই। তাহলে আমাদের লোগোটা এখানে চলিয়ে আসিবে। ফাইন। অ্যান্ড এটাকে আমরা করে দিব জি স্যার 200, একটু বাড়ায় নিচ্ছি, এটাকে আমরা করে দিচ্ছি 90। তাহলে আমাদের এটা লোগো ঠিকঠাক পজিশনে থাকবে। আমরা এটা উইডো বাড়াইলাম, হাইডও বাড়াইলাম। ফাইন, আই থিঙ্ক ইটস এনাফ। এবার জি আমরা স্যার এখানে আমাদের ডিজাইন কে করছে তাদের ধরি, এখান থেকে ডিজাইনে দিচ্ছি 2023 অ্যান্স হোটেল অ্যাপাইটি, অ্যান্ড আইটা চলে গেছে। হোটেল অ্যাপাইটি ডিজাইন বাই বা ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই, আমি দিয়ে দিচ্ছি লাইক আমার নাম দিচ্ছি এমআরএচ জুয়েল। এমআরএচ জুয়েল মিন্স মিস্টার না, মোহাম্মদ রবিন হোসেন। কেমন? মোহাম্মদ রবিন হোসেন জি স্যার জুয়েল। জাস্ট আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি অ্যান্ড হিয়ার ইট ইজ। ওকে, তো আমরা এখান থেকে যে বিষয়গুলো আমাদের কাস্টমাইজ জি করা স্যার দরকার আমরা মোটামুটি সব কিছু কাস্টমাইজ করতে সক্ষম হয়েছি। এখানে একটা ফর্ম আছে, সেটা ডব্লিউপি ফর্ম থেকে আমরা কানেক্টিভিটি করে দিতে পারি। তো আমাদের এটা কাজ শেষ। এখন যদি আমরা আমাদের আউটপুটটা এখান থেকে দেখি, জাস্ট রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এখানের মধ্যে আমাদের কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। লোগোটা চলে আসছে লোগোটা চলে গেছে, চলে আসছে, এবং হচ্ছে আমাদের ফুটারের কন্টেন্টও কাস্টমাইজ হয়ে গেছে, তাই না স্যার? এখন কি আমাদের অন্যান্য পেজগুলো জি হয়েছে? স্যার দেখবে যে অন্যান্য পেজগুলো হয়ে গেছে, না দেখেন স্যার হয়ে গেছে, দেখেন ম্যাজিক না এটা? বুম করে ম্যাজিক, দেখবেন এটা হয় নাই, তাই না? তার মানে এখানের মধ্যে আরেকটা লোগোতে তারা কাজ করছে। বেসিক্যালি আরেকটা হেডার, এটার সাথে আরেকটা হেডার আছে সম্ভবত, ওই হেডারটা হচ্ছে এটা। আমরা যদি ফুটার দেখি, ফুটারটা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বাট এটা জি হোম স্যার অ্যাবাউট পেজের জন্য তারা আরেকটা হেডার নিয়ে কাজ করেছে। তাহলে এখানে দেখেন হেডার আরেকটা আছে, এখানে একটা হেডার সার্চ আছে, হেডার ব্লগ আছে, হেডার বিল্ডার আছে, এটাই তো হেডার। আমরা এটা করলাম, সো এখানের মধ্যে হেডার ব্যানার, এটা কি ব্যানার সিস্টেম? হ্যাঁ, এটা ব্যানার সিস্টেম, তাই না? তো এখানের মধ্যে আমরা হেডার ব্যানারটাকে যদি একটু ওপেন করি, এটাকে ভিউ করি, তাহলে দেখবো ওটা আর এটা এক কিনা। এই যে এটা আর এটা যদি এক হয়, তাহলে আমরা এটাকে কাস্টমাইজ করব। দেখেন আমাদের ক্লাস টাইমটা কিন্তু 9টা, এখন 10:30 বাজে, আপনি এখন ক্লাসে জয়েন করছেন, আফসোস হয় আপনার জন্য। দেখছেন এখানের মধ্যে হেডার ব্যানার চলে আসছে, তার মানে এটাই হচ্ছে ওটা। কথা বুঝছি? So আমরা এখান থেকে কি করব, জি চেঞ্জ স্যার করব। সো দিনে ক্লিক কাস্টমাইজ, আই মিন এডিট উইথ এলিমেন্টর, এন্ড আমরা এডিট উইথ এটাকে জাস্ট এলিমেন্টার লোগোটা দিয়ে দিব। কি দিব? জাস্ট লোগোটা দিয়ে দেব। লোগো দিলে এটা লোগো অলরেডি মেরিডোনো এগুলো আমরা সব চেঞ্জ করে ফেলছি অ্যাপিয়ারেন্স থেকে। জাস্ট আমরা লোগোটা চেঞ্জ করে দিলে আমাদের এখানকার কাজ শেষ। জাস্ট আমরা এখানে যাব, জাস্ট ক্লিক হিয়ার, লোডিং হচ্ছে, লোডিংটা কমপ্লিট হোক। লাগে লাগে ভাল লাগে তো নাকি, না ঘুম আসতেছে? ঘুম জি আসে? স্যার না স্যার ঘুম ঘুমাইতেছেন যদি আসে না ফাটাই স্যার ফেলবো, কিন্তু একদম মাথায় ফাটাই ফেলবো। ঠিক আছে, ঘুম আসা না স্যার ভাল যাবে না, লাগতেছে পারতে হবে যাবে না ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয় প্রপারলি পারতে হবে। ইনশাল্লাহ যে বিষয়গুলো দেখাচ্ছি খুব কঠিন হচ্ছে না তো, না? আসলে কঠিন করার চেষ্টা করছি না না। স্যার যদি কঠিন হয় প্লিজ প্লিজ একটু প্র্যাকটিসটা করে নেবেন। কেমন? আমরা এখানে দিচ্ছি 85। জি স্যার ওই যে আমরা ওই সাইজটা দিচ্ছি, যে সাইজটা এর আগের বার দিয়েছিলাম, মনে আছে? দিছি লা হাওলা ওয়ালা জি কুওয়াতা, স্যার এখানে আমাদের 885 হয়ে গেছে, ঠিক আছে? ঠিক করে নিলাম, ওকে। আমরা জি এরপরে স্যার যদি এটাকে দেখি, মোবাইল রেসপন্সিভ সবকিছুতে আমরা কি দিচ্ছি, 180, অ্যান্ড সেটা দিচ্ছি অনলি 85। 80 ওকে, অ্যান্ড ওই যে আমরা একবার করছি না, জি স্যার 180 ইন্টু 1 অনলি 85। 85 ইয়া, আমরা আপডেট করে নিচ্ছি। সো এভরিথিং ইজ গোয়িং কুল। আমরা এটা দেখি, দ্য কল পারফেক্ট। আমরা যদি এখন এখানে রিফ্রেশ করি, অ্যান্ড অ্যাবাউট পেজ ইজ অলরেডি চেঞ্জড, বিকজ অফ দ্যাট উই আর চেঞ্জ দিস অ্যাট দিস মোমেন্ট, রাইট? পারফেক্ট। জি স্যার আমরা যদি এখান থেকে সার্ভিস পেজটা দেখি, পারফেক্ট সিম্পল আমরা সার্ভিসে যাই। সার্ভিসের মধ্যে যদি একই হেডার দেয়, তাহলে আমরা এই যে সার্ভিসের হেডার, এটা আমরা এখন যেটা করলাম, গ্যালারিতে যদি যাই, কারণ হেডার এখানে দুইটা ছিল, যে কোনো একটা তো হবেই, তাই না? বুঝতে পারছি? জি স্যার দেখেন এটা আমাদের হয়ে জি গেছে, ফুটার ফিনিশড, রাইট? আমাদের দ্যাট ইজ দ্য কল জি স্যার কাস্টমাইজেশন। একটা থিমের এতটুকু আমাদের কাস্টমাইজ করতে হয়। এবং সামটাইম দেখা যায় আমাদের ক্লায়েন্ট বলবে, আচ্ছা এখানে তো এফআইটি হোটেল আছে, আমি এফআইটি হোটেল চাই না, এখানে আমাদের বুম হোটেল হবে। অ্যাকচুয়ালি হাউ উই ক্যান কাস্টমাইজ, লেটস গো। দেন ইউ ওয়ান্না গো টু এডিট উইথ এলিমেন্টর। ওকে, বুঝতেছি আমরা। জি স্যার বিশ্বাস করে আমার ভিতরে জি কিছু রাখছি না, একদম ইজিলি দেখানোর চেষ্টা করছি। এবং আপনাকে এটাই কাস্টমাইজ করতে হবে, এটা কাস্টমাইজ করতে পারলেই আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। ক্লিয়ার? আমি যদি এখানে যাই, দেখেন এখানে প্রত্যেকটা স্টেপে ফ্যান আছে, এখানে ক্লিক করেন, এখানে হচ্ছে লাইক হচ্ছে বুম, কি আছে, লাইক হচ্ছে বুম বুম অ্যান্ড কুল অ্যাপাইটি হোটেল। বুঝতে পারছি?
আমরা এখানে সেন্টার করে দিই, জি তাহলে এটা স্যার দেখতে ভালো লাগবে। ওকে, বুঝতে পারছি। জি স্যার So, আমরা জাস্ট এতটুকু দিচ্ছি, এখান থেকে জি স্যার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা যেটা থাকে সেটা দিয়ে দিবেন, শেষ। আপডেট অ্যান্ড চেঞ্জ। ও স্যার, আমরা এখানে লোকেশন চেঞ্জ করতে পারতো, আমাদের এটা ধরেন কোথায় হবে, আপনি হোটেলটা কোথায় করতে চান? হ্যাঁ, যেখানে করতে কক্সবাজার স্যার চাইবেন। কিসের কক্সবাজার? আমরা নতুন একটা মানে বাজার তৈরি করব, তাই না? তা আপনি জাস্ট এখানের মধ্যে কি দিয়ে দিবেন, কক্সবাজার হলে কক্সবাজার, আবার অনেক রাগ করবে, স্যার আমার এলাকা তো কক্সবাজার, তাই না? এটার জন্য জি আমরা স্যার চলে যাবে কোথায়, গুগল ম্যাপে। গুগল ম্যাপ। ম্যাপ আমরা চলে আসলাম এখানের মধ্যে, গুগল ম্যাপ ডট গুগলস ডট কমে চলে আসলাম। ম্যাপ ডট গুগলসে, অ্যান্ড সেখানে এসে লিখবো কক্সেস, কক্স, হ্যাঁ, বাজার বাজার। ইয়াও, আমরা এখানে ইরানি আছে, হ্যাঁ, মহাসমুদ্র আছে, কি না? আমি জাস্ট এটাতে যাইতে জি চাই, স্যার এটাতে ক্লিক করব, জাস্ট এখান থেকে আমরা এই কক্সবাজারটাকে কপি করে দিব। এখন আপনি কক্সবাজার সি বিচটাকে যদি দেখতে চান, এখান থেকে কক্সবাজার সি বিচ ধরেন, আপনার কক্সবাজার সি বিচে আপনার কি হবে, হ্যাঁ, দেখতেছেন? এগুলো বেসিক্যালি সমুদ্র, তো এই জি পাশে স্যার কি নদীটা, নদী না, এটা কি বলে? হোটেল এটা হোটেল না। এটা হোটেল না। সরি স্যার সরি হ্যাঁ, এটা হচ্ছে বিচ, কথা বুঝছি। সুতরাং আমরা এই যে কক্সবাজার সি বিচ, জি স্যার আমাদের হোটেলটা কক্সবাজার সি বিচে হবে, তাই না? বা আমরা কক্সবাজার জোরে জি দেই, স্যার আমরা একদম সি বিচের ভিতরে তো আমরা হোটেল দিব না, তাই না? তাহলে তো এটা সমুদ্রের ভিতরে যে মানুষের থাকতে হবে, তাই না? আমরা এখানে এই যে কক্সবাজারটাকে কপি জি করব, স্যার সিম্পল। কক্সবাজার ইনানির নাম দিতে পারি, কারণ এখানে আমাদের ল্যামেরিডিয়ান এবং ওসানটা প্যারাডাইস, ওসান প্যারাডাইস নামে দুইটা হোটেল আছে কক্সবাজারে। হ্যাঁ, দুটোই 5 স্টার এখানে। হ্যাঁ, so আপনি এখান থেকে ওই নামটা দিয়ে দিতে পারেন। সো লাইক আমি এখান থেকে এতটুকু রাখছি কক্সবাজার, আমি জাস্ট এখানে এসে এই যে ম্যাপের এই জায়গায় এটাকে আমি নামটা দিয়ে দিব, তাইলে আমাদের কক্সবাজারটা চলে আসবে। রেডি, 1 2 3, ফাইন। স্যার, জি আমাদের স্যার ওয়েবসাইট থেকে কি কক্সবাজার যাইতে পারবে? হ্যাঁ, আপডেট করে দেই। আপনি চাইলে পারবে এই স্যার মুহূর্তে এখানে ক্লিক করে আপনি আপনার ম্যাপ অনুযায়ী ডিরেকশনে ক্লিক করলেই আমার এখান থেকে কক্সবাজার যেতে কত সময় লাগবে, লাইক আমাদের এই হোটেলটা এই প্রান্তেই, তাই না? এখন আমি দিয়ে দিব জি কক্সবাজার স্যার যাব। সো লাইক মাই লোকেশন, এটা অ্যালাউ করছি, ফাইন। এখন আমার লোকেশন দেখাচ্ছে, কামন কামন কামন। আমি কিসে যাব? হাইটে যেতে কদিন লাগবে দেখতে পারি? 3 দিন লাগবে, ঠিক আছে? বুঝতে পারছি, এই যে জি স্যার এখানে আসতে হবে আমাকে, তাই না? এই যে এটা আমার জি হচ্ছে স্যার লোকেশন, কুল। এখন আমি যদি এখানে ধরেন গাড়ি আছে 6 ঘন্টা লাগবে বলতেছে, 6 ঘন্টা 25 মিনিট। হ্যাঁ, কয় ঘন্টা? ছয় জি ঘন্টা স্যার পঁচিশ 6 ঘন্টা মিনিট আসলে 6 ঘন্টা 25 মিনিট বেশি লাগবে, ভুল বলছে। জাম তো তারা ধরে না, ঠিক আছে? আমার এখানে বেসিক্যালি জি স্যার ফ্লাইটের সিস্টেম নাই, কথা বুঝছি, কারণ আমার হাজিগঞ্জ যেহেতু ফ্লাইট নেই। যদি আমি ঢাকা দিতাম, তাহলে ঢাকা থেকে কত সময় লাগবে? ঢাকা দিলে দেখবেন যে এখান থেকে ফ্লাইটের সব অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছি। জি স্যার এই যে ফ্লাইট অ্যাক্টিভ, জি সাইকেল সাইকেল দিয়েও যাওয়া যাবে না, বুঝতে পারছি। ঢাকা থেকে লাগবে সাত জি ঘন্টা 35 মিনিট, হাইটে গেলে 3 দিন লাগবে, বুঝছি। আমরা ফ্লাইটে যাব, জি আল্লাহ স্যার যা করা হবে একটা, হ্যাঁ। আমরা এবার কোন ফ্লাইটে জি যাব, স্যার এখানের মধ্যে হোটেল টোটেল ইত্যাদি বিষয়গুলো আপনি দেখতে পারেন। এই লোকেশনে কোথায় হোটেল আমাদের, এই যে এখানে আমাদের হোটেল। ইয়াল্লাহ, দেখছেন আমাদের হোটেলটা, এটা হচ্ছে কক্সবাজার, এটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট, কথা হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট, কারণ আপনি তো এখানে নামবেন, তাই না? তার মানে একদম পুরো জি লোকেশন সেট স্যার আপ সহকারে সব কিছুতে আপনি লোকেশন ম্যাপিং করতে পারবেন। এখন আমরা কি এখানে কোনো তাবিজ পড়া দিয়েছি বলেন? কিচ্ছু দেয় নাই। না স্যার বিষয়টা হচ্ছে আমরা প্রপার ওয়েতে কাজটা করেছি, চেষ্টা করেছি আমরা একদম ইন ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য। এখন স্যার আপনি এখান থেকে যদি কাস্টমাইজ করতে চাই, লাইক আমি একটা কন্টেন্ট চেঞ্জ করবো, স্যার আমরা ম্যাপ চেঞ্জ করলাম, এইভাবেই করতে হবে, বুঝতে পারছি। পারবো ইনশাআল্লাহ। জি স্যার আমরা যদি এখান থেকে এবার ইনশাআল্লাহ স্যার ম্যাপ চেঞ্জ করলাম, সব কিছু খুল কমপ্লিট। এখান থেকে ধরেন আমরা জি এটা স্যার দিব, আওয়ার ওয়ার্ল্ড ইজ ইউর প্লেগ্রাউন্ড, হ্যাঁ। আমরা এখানে একটা দিতে চাই, জি স্যার দিব দিব। লাইক আমি এখানে এটা জি চেঞ্জ স্যার করবো, লাইক দেন ক্লায়েন্ট আমাকে বলতেছে এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করো তুমি, ওয়েলকাম হোম, তাই না? আমি এখানে ওয়েলকাম হোম দিব না, ওয়েলকাম বুম অ্যান্ড কুল, তাই না? জি স্যার হ্যাঁ, জি আমাদের স্যার। হোটেলের নাম হ্যাঁ, আমাদের হোটেল নাম, আই মিন ক্লায়েন্টের হোটেল নাম, কেমন? আমরা যদি আমাদের জন্য করি, হ্যাঁ, করবেন করবেন জি হোটেল স্যার করবেন। আপনারা যদি কেউ কোনো হোটেল করেন আমারে জানায়েন, কেমন? তাহলে জি ফ্রি স্যার সার্ভিসটা তো পাবো, ফ্রিতে ফ্রিতে সার্ভিস পাবো ইনশাআল্লাহ। ফ্রি সার্ভিস জি লাগবে স্যার না, হ্যাঁ, ফ্রি সার্ভিস লাগবে না, আমরা জানাইলে হবে। টাকা দিবে না, বলবো যে আমার স্টুডেন্ট, আমার কিসের টাকা, হ্যাঁ। তো জি আমরা স্যার এখানে আমরা দিচ্ছি, হেই ওয়েলকাম, লাইক বুম অ্যান্ড কুল, কুল ওকে, ওকে, ওয়েলকাম বুম অ্যান্ড কুল হোটেল, ওকে। FIT হোটেল
FIT হোটেল। অলরাইট, বুম কুল FIT হোটেল। এখানে যা আছে হোটেল। তাই থাকুক, আমি আপাতত চেঞ্জ করছি না, আপনি কন্টেন্টে চেঞ্জ করতে পারেন। এখানে লেখা আছে আওয়ার ওয়ার্ল্ড ইজ সামথিং কিছু একটা, তাই না? এন্ড আপনি এই যে আওয়ার ওয়ার্ল্ডের জায়গায় লিখতে পারেন আওয়ার বুম অ্যান্ড কুল ওয়ার্ল্ড। ওকে, লাগাই দিলাম, যা হবে জি স্যার। একটা। ঠিক আছে, কন্টেন্টগুলোকে একটু জি স্যার। একটু ছোট করে নিই, তাহলে এটা 2 লাইন হবে। হালকা একটু ছোট করি, অ্যান্ড ফাইন, রাইট? বুম অ্যান্ড জি কুল স্যার। ওয়ার্ল্ড ইজ ইউর প্লেগ্রাউন্ড, ফাইন। অ্যান্ড ইউ ক্যান কাস্টমাইজ এভরিথিং। স্যার এখানে একটা ছবি চেঞ্জ করব? হ্যাঁ, অফকোর্স ইউ ক্যান, নো জি স্যার, প্রবলেম। অবশ্যই। ওকে, স্যার এখান থেকে সেভ অ্যাবিলিটিজ আমরা এখানের মধ্যে এটাকে চেঞ্জ করতে পারি। যেগুলো অ্যাকচুয়ালি ফ্রম ফরম্যাট, আমরা এখান থেকে আমাদের মতো করে চাইলে সব কিছু করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখানে একটা ছবি আছে, এখানের মধ্যে এফআইটি দেখা যায়। এটা অ্যাকচুয়ালি ওই ছবির উপরে এফআইটিটা লেখা আছে, কথা বুঝছি? আমাদের এই ছবিটার জি উপরে স্যার। একটা এফআইটি লাগাই দিও, তাইলে হয়ে যাবে, তাই না? বুঝতে পারছি? জি স্যার। ইউ ক্যান কাস্টমাইজ হ্যাঁ। এভরিথিং, ইউ ক্যান, রাইট? পারবো জি ইনশাল্লাহ। স্যার। So ইনশাআল্লাহ congratulations to স্যার। everyone. So you can customize any kinds of WordPress theme. It's a premium hook, free hook. I hope you can understand properly and perfectly, and how to customize this Elementor plugins and any kinds of premium theme. Hopefully we can enjoy this today's session. So please everyone, you wanna say something, any kinds of query on your hand? যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। যে এনি কোয়েরি স্যার, যে স্যার আমি এটা বুঝি না, ওটা পারবো না, এনি কাইন্ডস অফ কোয়েরি, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। দুজন, থ্যাংক ইউ। একজন, আশরাফুল ইসলাম সাহেব, জি প্রশ্নটা একটু বলে ফেলেন, কি প্রশ্ন? এইখানে আমাদের ফেসবুক লিংক কিভাবে করা যায়, যে ফেসবুক টিউটর ওয়াও, এগুলো লিংক? এক্সেলেন্ট কোশ্চেন, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখান থেকে একটু আউটপুটে চলে যাই, যে দেখেন এখানে আমাদের ফেসবুক আছে, তাই না? দেখতেছে? জি জি তাই না, তাই না, তাই না? তো জি আমরা যদি এখান দেখতেছি। থেকে জি করতে, স্যার। ধরেন এটা হচ্ছে একটা ফুটার পার্ট, এটা ফুটার না? তো আমরা এই জি হেডার ফুটার থেকে এখানে ফুটারে চলে যাব, জাস্ট রাইট ক্লিক করে এলিভেটর এডিট করব। বুঝতে পারছি? জি স্যার। এই যেটা ফুটারের, আমরা এখান থেকে ফুটারে চলে আসলাম। রেডি, 1 2। আমি আমার আমার কি আছে, আমারও তো একটা ফেসবুক আছে, তাই না? ফেসবুক আছে বলতে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? আমি আমার ফেসবুক জি স্যার। অ্যাকাউন্টে যাই, জাস্ট যে কেউ চাইলে আমাদের ফেসবুক প্রোফাইলটাতে সে যেন যাইতে পারে। তো আমি সেটার জন্য একটু ফেসবুকটা ওপেন করলাম। এই একটা কাজ করেন, এই মানুষটি এই মাত্র আমাদের সাথে যুক্ত হচ্ছে, হ্যাঁ? আমরা সবাই মিলে ওনাকে ওয়েলকাম বলবো, সবাই মাইক্রোফোন অন করবো, কেমন? ওনার নামটা জি হচ্ছে স্যার। কি? কুমার, তাই না? রেডি, জি 1, সবাই মাইক্রোফোন অন করে ওয়েলকাম জি কুমার স্যার, কেমন? ওয়েলকাম টু ওয়েলকাম। কুমার স্যার। এন্ড দেই দেই, 1 ওয়েলকাম। 2। ওয়েলকাম। এখনো দেইনি, এখনো দেইনি, এখনো দেইনি। Welcome. আরে এখনো দেই নাই তো। রেডি, 1 2 3। ওয়েলকাম Welcome, ওয়েলকাম। কুমার Kumar স্যার। sir. ওয়েলকাম। Welcome, welcome, Kumar sir. Welcome, welcome, Kumar sir. Welcome. দিছে? ওয়েলকাম কুমার স্যার। এই, এবার দেখছেন আপনার কি দাম, এত লেট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে আমরা সবাই ওয়েলকাম করছি, আপনার সবাই আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছিলাম, মিস্টার কুমার সাহেব। ঠিক আছে, থ্যাংক ইউ ফাইনালি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, so আমি Welcome, Kumar sir. Welcome. আচ্ছা শেষ, আর ওয়েলকাম করতে হবে না, শেষ। থ্যাংক ইউ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি এখান থেকে আমাদের ভিডিওমেটির অফিসিয়াল ফেসবুক পেজটা দিচ্ছি, কেমন? এই যে আমি লিঙ্কটা নিয়ে নিলাম। এখন আমি আমার এই জায়গাটাতে, যেমন কি প্রশ্ন করলেন যে স্যার আমি এখানের মধ্যে কি দিতে চাই, ফেসবুক পেজটা দিতে চাই। এই যে এখানের মধ্যে আসলে দেখেন ফেসবুক, এখানের মধ্যে জাস্ট আমি লিঙ্কের জায়গায় কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, মানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কেটে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আপডেট করে দিলাম। এখন যদি আমাদের আউটপুটে কেউ যায়, দেখেন এখানে যদি সে পেজ মানে ফেসবুকে ক্লিক করে, তাহলে সে সরাসরি কোথায় চলে যেতে পারবে? ফেসবুকে চলে যেতে পারবে। রেডি, ভিডিওমাইটের ফেসবুক এই পেজ। যে ভিডিওমাইটির পেজে চলে যাবে, আমি ক্লিক করি, দেখেন ভিডিওমাইটি ইনস্টিটিউশনের ফেসবুকে। বুঝতে পারছি? জি স্যার। পারছি জি বুঝতে? স্যার। জি স্যার। পারবো লিঙ্ক করতে? এভাবে জি আপনার স্যার এখানের ইনশাআল্লাহ। মধ্যে যা কিছু আছে ফেসবুক, টুইটার, ইউটিউব সব আপনি দিতে পারেন। ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ। জি স্যার ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, এবং জি স্যার। এগুলোকে যেগুলা কালার কম্বিনেশন, এগুলো অফিস কালার আছে, কাস্টম কালার আপনি করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ এগুলো পারবো স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ, জি স্যার থ্যাংক বুঝতে ইউ। পারছি ইনশাআল্লাহ। সো আমরা এগুলা পারবো। আর কোনো কুয়েরি আছে একটু হ্যান্ড রাইজ করবেন, এনি কুয়েরি? স্যার এখন এই ওয়েবসাইটটা মানে অ্যাক্সেস বায়ারকে কিভাবে দেওয়া যায় সে? অ্যাক্সেস দিব তো ক্লায়েন্টকে, অ্যাক্সেস তো হচ্ছে আমরা সুন্দরভাবে ক্লায়েন্ট লাইভ দেখার জন্য এটা আমরা দিব, লাইক আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা আউটপুটটা দেখে নেন। ওকে, ক্লায়েন্টকে জি আমরা এটা তো এটা একবার। দিব, এটা আউটপুট সেই রানিং দেখবে।
হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আউট দিবে, সে হয়তো বা মাঝে মাঝে কাস্টমাইজ দিবে যে এটা করো ওটা করো, আপনি করে দিবেন, শেষ। হুম। পরবর্তীতে যখন ডেলিভারি করবেন তখন এটার ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিতে হবে। যেমন এটার সাথে আপনার ডব্লিউপি অ্যাডমিন পর্যন্ত কপি করবেন, সাথে এটার সাথে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড লাগে না আমাদের লগইন করার জন্য, সেটা দিয়ে জি দিলে স্যার। হয়ে যাবে। ঠিক আছে? বাট আমরা স্যার কখনো এই হচ্ছে ডেলিভারি কাজ সম্পূর্ণ করে দেন হচ্ছে পেমেন্ট টেমেন্ট পাবো, দেন হচ্ছে ডেলিভারি করব। অ্যাক্সেসটা তখন দিব, আমরা ফাইল দিয়ে দিব এর আগে, অ্যাক্সেস দিব পেমেন্ট পাওয়ার পরে। বুঝতে জি পারছি? স্যার। জি ওকে। স্যার। আরো অনেকগুলো বিষয় আছে মার্কেট প্লেসের। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ফাইনালি প্রশ্নোত্তর পর্বটা শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। সো এই পর্যায়ে আমরা পুরো সেশনে একটু রেসপন্স ফিডব্যাকটা নিতে চাই। অ্যাকচুয়ালি হু ইজ গোনা গিভ মি দিস ফিডব্যাক, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। যারা ফিডব্যাকটা দিতে চান যে অ্যাকচুয়ালি ইয়েস স্যার, এনজয় করলে এনজয়ের ফিডব্যাক দিবেন, যদি বোর ফিল করেন তাও ফিডব্যাক দিবেন, কেমন লাগছে ওভারঅল পুরো সেশনটা। আপনারা যারা কথা বলতে পারেন তাহলে নিশ্চয়ই ফিডব্যাকটা দিতে পারেন, তাই না? থ্যাংক ইউ। আমরা একটু চলে যাই শামসুজ্জামান সাহেবের কাছে। জি, আমরা ফিডব্যাকটা রেকর্ডে আছে, অনলি ফিডব্যাক। স্যার খুব এনজয় করতে পারলাম, তবে স্যার একটা জিনিস জানার ছিল যে আমরা ধরেন স্যার কোনো একটা লিংক ধরেন স্যার আমার ইউটিউব লাগবে না, ওটাকে আমি কিভাবে ডিলিট করবো, আমি এই জন্য আগে একটু হ্যান্ড রাইজ করছিলাম স্যার। ও আচ্ছা, তাহলে এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা ধরেন এখানে যাব, ধরেন আমরা এখন যেটা আছে এখানের মধ্যে টুইটার আছে, তাই না? লাইক আমার এখান থেকে ইনস্টাগ্রাম বা টুইটার লাগবে না, তাহলে আমরা কি করতে পারি? আমাদের ওই যে কোথায় যাব, এটা ফুটার ছিল না, আমরা জি এখান স্যার। থেকে এডিট উইথ এলিমেন্টরে যাব। একদম সহজ, আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব, এখানে লোড নিচ্ছে অ্যান্স, এখান থেকে আমাদের এই যে এটাকে জাস্ট ফের আইকনে ক্লিক করব। এখন ধরুন আমার ইনস্টাগ্রামের দরকার নেই, এই যে ইনস্টাগ্রামটাকে আমরা ক্লোজ দিয়ে দিব, চলে গেছে, তাই না? স্যার থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি? জি জাস্ট স্যার। আপডেট অ্যান্স। আমরা যদি এই মুহূর্তে রিফ্রেশ করি তাহলে দেখব যে এখানের মধ্যে রিফ্রেশ হচ্ছে, লোডিং হচ্ছে। কেমন রিফ্রেশ হওয়ার পরে আমরা ইনস্টাগ্রামটা পাবো না, আসছে? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। সো হু ইজ গিভ দিস ফিডব্যাক? আচ্ছা, so আমরা একটু ফিডব্যাকে যাই। চলে যাচ্ছি আশরাফুল ইসলাম সাহেবের কাছে। জি আশরাফুল সাহেব। জি স্যার, আসলে ক্লাসটা অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি। আসলে আমি যে জীবনে কখনো এই ক্লাস করবা ভাবিও নাই। আসলে অনেক অনেক ভালো লাগছে আপনার এই বোঝানোটা, আবার আবার প্রশ্ন উত্তর পর্বটা অনেক ভালো লাগছে আমার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ আশরাফুল ইসলাম সাহেব। সো প্লিজ কিপ কন্টিনিউ অন। অলরাইট, মিস্টার আরিফ সাহেব। মিস্টার আরিফ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সব মিলিয়ে ভালো লাগছে। আপনার ক্লাস করে দে- বোঝার ধরনের সবকিছু সহজ ছিল স্যার। পারবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ। আশরাফুল আরিফ সাহেব, তাই না? মামুন সাহেব। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, আপনার ইয়াটা মোটামুটি মানে পড়ানোর যে বা বোঝানোর যে মানে সিস্টেমটা খুব সুন্দর। যেমন একই জিনিস আপনি দেখা যায় প্রত্যেকটা ক্লাসে রিপিট করেন। আহ, উদাহরণস্বরূপ বলতে গেলে যে আমরা যে থিম লোগোটা চেঞ্জ করা, এটা কিন্তু আমি যে কয়টা ক্লাস করছি সবগুলা ক্লাসে আপনি নিজে করে দেখাইছেন। হুম হুম। ম্যাক্সিমাম যেটা করে একবার দেখায় স্কিপ করে দেয় পরের ক্লাসগুলো। কিন্তু এটা এখন ব্যাপারটা এরকম হয়েছে যে মানে মাথার মধ্যে এটা মানে অলরেডি সেট আপ হয়ে গেছে, ডিজাইনটা অলরেডি মাথায় সেট আপ হয়ে গেছে। এখন আর আমার মানে কখনো রিভিউ করতে হবে না যে এটা কিভাবে লোগোটা চেঞ্জ করে বা কি করতে হবে। ইয়াহ, তো যাই হোক, এটা খুব ভালো লাগলো এই ক্লাসটা। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পারবো থাকবো আপনাদের ইনশাআল্লাহ। সাথে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভেরি গুড। আর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে আচ্ছা, প্রশ্নোত্তর মানে পার্টে করলে ভালো হইতো না? না না, প্রশ্ন না, জাস্ট একটা কিউরি বলেন ছিল, বলেন জাস্ট বলেন। যে এখন সবগুলা থিমে কি এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যায় নাকি? নো মানে নো নো এলিমেন্টরটা নো, এত ইজি মনে হচ্ছে। বেসিক্যালি আমাদের বিভিন্ন থিমে এলিমেন্টর থাকবে, কিছু থিমে হচ্ছে ডব্লিউপি বেকারি থাকবে। হুম। এবং আরো অনেকগুলো ফেস বিল্ডার আছে, যেমন বেবার বিল্ডার থাকবে। হ্যাঁ, so এক একটা ফেস বিল্ডার এক একটা রকম, সো আপনাকে আরো কিছু ফেস বিল্ডার সম্বন্ধে অ্যাকচুয়ালি স্কিল হইতে হবে। ওকে, সো আচ্ছা, তবে ঠিক আছে, এলিমেন্টরটা আপনি ধন্যবাদ। যদি মাস্টার হন তাহলে এলিমেন্টরে বেসিক্যালি অনেকগুলো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি প্রশ্নের অ্যান্সার পেয়েছেন? আচ্ছা, ধন্যবাদ জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, জি জি। জি জি, দিদার আসসালামু সাহেবের আলাইকুম। কাছে চলে যায়। দিদার সাহেব স। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগলো ক্লাসটা। আসলে মূল কথা হলো স্যার, আপনি যে সুন্দর করে বোঝান, এখানে আসলে কোশ্চেন করার মতো কিছু থাকে না, সবই হয়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো স্যার, পারবো ইনশাআল্লাহ। খুব এনজয় করলাম। ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ।
ধন্যবাদ ইয়া আমরা চলে যাচ্ছি মাজহারুল ইসলাম সাহেবের কাছে। জি মাজহারুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে স্যার অনেক ভালো লাগছে স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। রিপাত চৌধুরী, রিপাত হোসেন সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ক্লাসটা আসলে এত এনজয় করছি যে শেষ পর্যন্ত বলতে হচ্ছে আমাকে যে আমার হসপিটালের রোগী, আমি হোটেল থেকে আমার ল্যাপটপ অফ করার আগে মোবাইল থেকে ঢুকে তারপরে হসপিটাল পর্যন্ত আসছি আমি, আচ্ছা। কিন্তু লিভ নিতে চাই নাই স্যার। Oh, I think it's a pleasure. It's a pleasure. So keep continue with Mr. Rifat Hossain Shahab, and so of course অনেক অনেক দোয়া রইলো যিনি অসুস্থ আছেন তার জন্য। আল্লাহ যেন ওনাকে খুব দ্রুত সুস্থতা দান করেন। কেমন? জি And স্যার, thank you very much, Mr. Rifat Hossain, and hopefully together we can do better, inshallah. Inshallah. So ইনশাল্লাহ। আমরা পুরো ক্লাসের রেকর্ড ইনশাআল্লাহ করে স্যার। দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।